মা সরস্বতী কি সত্যি বিদ্যার দেবী? মা সরস্বতী কি সত্যি সত্যি আমাদের বিদ্যা প্রদান করেন? মা সরস্বতী বিদ্যার দেবী কিনা, তিনি আমাদের বিদ্যা প্রদান কি করেন কি না, সেই আলোচনা আমি একটু পরে আসছি। কিন্তু আমরা মা সরস্বতীকে বা দেবী সরস্বতীকে কিন্তু আমরা প্রেমের দেবী হিসাবে কিন্তু এখন প্রচলন করে দিয়েছি। যে কারণে সরস্বতী পুজো মানে আমাদের কাছে হচ্ছে প্রেমের দিবস। সেই প্রেম কারা করছে? ক্লাস 7-এ ছেলেমেয়েরা, ক্লাস 8-এর ছেলেমেয়েরা, তারা এই অল্প বয়সে, সেই শিশু বালক অবস্থাতেই তারা প্রেমের পথে, তাদের চিন্তা ভাবনা প্রেম অর্থাৎ যৌন কর্ম বা যৌন চাহিদার দিকে তাদের চেতনা চলে যাচ্ছে। প্রেম বলতে আমরা একসময় বুঝতাম যে শ্রী চৈতন্য প্রেম করেন, যিনি নিজের সমাজ সংস্কারের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। স্বামী বিবেকানন্দ, যিনি সমাজের সংস্কার করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। প্রেম করেছিলেন বিদ্যাসাগর, যিনি সমাজের সংস্কার করে সমাজকে আমূল বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন নিজের সমস্ত কিছু দিয়ে। রাজা রামমোহন রায়, তিনি প্রেম করেছিলেন প্রকৃতপক্ষে। তাদের এই আত্মত্যাগ, আত্মবলিদান, সমাজের প্রতি তাদের জীবনের এই উৎসর্গতাকেই আমরা বুঝতাম যে প্রেম। কিন্তু আজকের জেনারেশন বা আজকের প্রজন্ম প্রেম বলতে বোঝে তারা অশ্লীলতা, যৌনকর্ম, নিজের যৌন প্রবৃত্তিকে মেটানোর একটা উপায়। বিপরীত লিঙ্গকে আজ আর কেউ ভালোবাসে না আন্তরিকভাবে। বিপরীত লিঙ্গের চাহিদা শুধুমাত্র যৌনকর্ম অথবা ভোগ বিলাসের জন্য। এই যৌনকর্ম সমাজে এতটাই বিস্তার করে নিয়েছে, যার ফলে আমরা অবাক হচ্ছি যে ক্লাস 7-8-এর ছেলেমেয়েরা তারা নিজেরাই বলছে যে সরস্বতী পুজো মানেই আজকে হচ্ছে নিজের প্রিয় মানুষটির সাথে থাকা, তার সাথে একান্ত বাস করা, তার সাথে ঘোরাঘুরি করা, ইত্যাদি ইত্যাদি। কোথায় এই সমাজটা চলে গিয়েছে সেটা ভাবতে গিয়েও যেন আর ভাবতে পারি না। সেই অন্ধকার দিকটা ভেবেই যেন গা শিউরে ওঠে। সরস্বতী দেবীর প্রচলন হয়েছিল যে বসন্ত ঋতুকে কেন্দ্র করে। বসন্ত, তাই তো বলা হয় সরস্বতীকে বসন্ত পঞ্চমী। আবার একে বাসন্তী পুজো বলে উল্লেখ করা হয় সরস্বতী পুজোর দিনকে। কেন করা হয়েছে? ঋতুচর্যা, খাদ্য বৈচিত্র্য, এই ঋতুচর্যা এবং খাদ্য বৈচিত্র্যকে আমরা আজ না বোঝার ফলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। এমনকি ছোট্ট শিশুটাও, সেও কিন্তু রোগ নিয়ে জন্মাচ্ছে। এরকম আজকে অবস্থা। যবে থেকে শিল্প বিপ্লব হয়েছে এই দুনিয়াতে, তবে থেকে কিন্তু আমরা পুষ্টির অভাবহীনতায় আমরা ভুগছি। আমরা অনেক দামি দামি খাবার, পুষ্টিকর খাবার আমরা খেলেও কিন্তু আমরা অলিখিতভাবে আমরা কিন্তু পুষ্টিহীনতার শিকার হয়ে পড়েছি। পুষ্টিহীনতা ভারতবর্ষের জন্য একটা মহামারী আকার ধারণ করেছে। যে দেশে বসন্ত ঋতুতে দেবী সরস্বতীকে কেন্দ্র করে পুজো করা হয়, যে দেশে গ্রীষ্মকালে আমরা কিভাবে থাকবো, গ্রীষ্ম ঋতুতে কিভাবে আমরা জীবনযাপন দিনচর্যা করব, তার জন্য আমরা শীতলা পুজোর আয়োজন করেছি। যে দেশে মা লক্ষ্মীর পুজো করা হয়, সেই দেশের অধিকাংশ লোকই কিন্তু দরিদ্রতার সীমার নিচে অবস্থান করছে। দেশের 80% লোক কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকার জন্য তারা কিন্তু প্রতিদিন লড়াই করছে। মা কালী এই দেশেরই দেবী, কিন্তু আমরা জীবনের কোনো রহস্যই জানি না। আমাদের কাছে রয়েছে মহাদেব শিব, আমাদের কাছে রয়েছে বিষ্ণু, যে সংসারকে কিভাবে আমরা ডিল করব, কিভাবে আমরা সাংসারিক জীবনযাপন
অতিবাহিত করব। কিন্তু আমরা কিছুই শিখিনি। আমরা একটাই জিনিস শিখেছি, যে যৌন কর্ম, অশ্লীলতা। এই যৌন কর্ম, অশ্লীলতা আমাদের মনোবৃত্তিতে, মানসিকতা এতটাই বিস্তার এবং এতটাই প্রভাব করে রেখেছে, যে কারণে আমাদের মন্দিরেও যৌন কর্মকে আমরা স্থাপিত করেছি। এই কথা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। প্রতিটি ঋতু আসে আমাদের দৈহিক চাহিদাকে পূরণ করার জন্য। প্রতিটি ঋতুতে যে শাক সবজি, ফলমূল, খাদ্যাভ্যাস যেগুলি তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের দেহর সুস্থতার কথা মাথায় রেখেই, যে কারণে প্রতিটা ঋতুতে কিন্তু একটা একটা করে দেবদেবীর আমরা পুজো করি। এই তো কদিন পরে আসবে শিবরাত্রি। এই শিবরাত্রিতেও একটা মাহাত্ম্য রয়েছে, যেটা নিয়ে আমি এর আগে ভিডিওতে আমি বলেছি। আজকে আমি বলবো মা সরস্বতীর পুজো আমরা কেন করি। মা সরস্বতীর পুজো আমরা কেন করি এই কারণে, যেটা একটা বসন্ত ঋতুকে আমরা কিভাবে উদযাপন করব। উদযাপন করার অর্থ হই হুল্লোড়, নাচ গানা, উৎসব, ঢাকঢোল পেটানো নয়। উদযাপন অর্থাৎ জীবনকে এই ঋতুতে আমরা কিভাবে দিনচর্যা বা জীবনযাপন করব। বসন্ত ঋতুকে বলা হয় যে রোগের ঋতু। এই ঋতুতে হয় আমাদের অনেক বিভিন্ন ধরনের রোগ। তার মধ্যে বিশেষ রোগ হচ্ছে চর্মরোগ এবং আমাদের মায়ের দয়া যাকে বলে পক্স, বসন্ত রোগও তাকে বলা হয়। তো এই বসন্ত ঋতুতে মা সরস্বতীর পুজোর দিনে বেশ কিছু খাবার দাবারে আমাদের নিদান দেওয়া হয়েছে, যদিও সেইগুলো আমরা ভুলে গেছি। ধন্য আমাদের সাথে যেই পরিবারে 50-60 দশকের মা অথবা দিদিমারা তারা জীবিত রয়েছেন, তারা পরিবারের সাথে রয়েছেন। তাদের যে পরিবারে এই 50 বা 60 শতকের মা, ঠাকুমা, দিদিমা ইত্যাদি তারা রয়েছেন, তারা নিজের পরিবারকে সেই ঋতুচর্যাকে নিয়ম মেনে তারা কিন্তু আগলে রেখেছেন। সেই সব ঘরে কিন্তু রোগ অসুখ নেই বললেই চলে। কিন্তু আজকালকার দিনে মা, ঠাকুমা, দিদিমাকে ছাড়াই আমরা কিন্তু সংসার জীবন পালন করতে অভ্যস্ত রয়ে গেছি। আমরা একা থাকবো, একা খাবো, একাই ভোগ করব, কাউকে কিছু দেব না, এরকম একটা স্বার্থ মনোবৃত্তির প্রভাবিত হয়ে আমরা কিন্তু সংসার জীবন নির্বাহ করছি। যে ফলে আমাদের যারা মেন্টর ছিল, মা, বাবা অথবা দিদিমা, ঠাকুমা, এরা কিন্তু আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের জীবনে আর কোনো মেন্টর নেই। আমরা যে কারণে নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছি, নানা ধরনের অসামাজিক অপরাধ কর্মে যুক্ত হয়ে পড়ছি, আমরা নিজেই জানি না, কারণ সেই শিক্ষাটাই আমাদের নেই। কারণ আমাদেরকে যারা বোঝাতেন, সেই লোকগুলোকে কিন্তু আমরা দূরে সরিয়ে রেখেছি, তাদেরকে বিতাড়িত করে দিয়েছি। তো সরস্বতী পুজোতে আমাদের কি করা উচিত? এই ঋতুতে, সরস্বতী পুজোতে না, এই বসন্ত ঋতুতে আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত সেই ব্যাপারে আমি এখন আলোচনা করছি। প্রথমেই বলে নিই, সরস্বতী পুজোতে আমাদের যেটা দেখা হয় সেটা হচ্ছে কাঁচা হলুদের সাথে সর্ষের তেল, কাঁচা হলুদ বাটার সাথে সর্ষের তেল মিশিয়ে সেটাকে সারা গায়ে লেপন দেওয়া হয়, মালিশ করা হয় হালকাভাবে। অর্থাৎ এই বসন্ত ঋতুতে চর্মরোগের বিশেষ একটা প্রভাব থাকে সংক্রমিত হওয়ার। সেই সংক্রমিত হওয়া থেকে রক্ষা করার জন্য সর্ষের তেলের সাথে হলুদ বাটা গায়ে প্রলেপ দিতে হয়। এটা প্রতিদিন করার দরকার নেই, সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট। এর পাশাপাশি সরস্বতী পুজোর দিনের পরের দিন যেটা খাওয়া হয় সেটা হচ্ছে গোটা সেদ্ধ। যারা পশ্চিমবঙ্গ নিবাসী বাঙালি, তারা কিন্তু এই রীতিটা আজও পালন করে চলে। ওই যেটা বললাম, যে পরিবারে 50 বা 60 দশকের মা, বাবা বা ঠাকুমা, দিদিমা ইত্যাদি এনারা রয়েছেন, সেই পরিবারে কিন্তু এখনো এই প্রচলনগুলো রয়ে গেছে। তো এই গোটা সিদ্ধ কেন, কাঁচা স্যালাড সবজি নয় কেন? কারণ বসন্ত ঋতুতে বায়ু রোগের প্রভাব, বায়ু
যে প্রভাবটা দেহে কিন্তু অনেক বেড়ে যায়। এই সময় যদি কাঁচা স্যালাড বা কাঁচা শাক সবজি ইত্যাদি খাওয়া হয়, তাহলে বায়ুর প্রভাব আরও বেশিভাবে বেড়ে যাবে, যার ফলে দেহ সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। সেই কারণেই হচ্ছে গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম। কেবলমাত্র সরস্বতী পুজোর পরের দিনই গোটা সিদ্ধ খাওয়ার নিয়ম না, ওটা হচ্ছে একটা দিন যে আমাদের স্মরণ করে দেওয়া হলো এই আজ থেকে এবং পুরো বসন্ত ঋতু পর্যন্ত আমাদের নিয়মিতভাবে অন্তত সপ্তাহে 3 দিন আমাদের সেদ্ধ বা ভেজিটেবল স্টু আমাদের খাওয়া উচিত। এটা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন সংক্রমিত রোগের সাথে বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা জন্মাবে। এছাড়া দেহের মধ্যে যে অতিরিক্ত তাপ উত্তাপ যেটা শীতকালে জমা ছিল, সেটা ধীরে ধীরে বের হবে, একবারে বের হবে না। একবারে যদি দেহ থেকে ওই গরম বা উত্তাপটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু রোগের সংক্রমণে আমরা পড়ব। এই বসন্ত ঋতুতে আমাদের দেহের মধ্যে থেকে অতিরিক্ত যে কফের প্রভাব থাকে, সেই কফ কিন্তু গলতে বা তরল হতে শুরু করে, এই কফও বেরিয়ে যায়। একই সাথে ধীরে ধীরে সঞ্চিত পিত্ত রয়েছে দেহের মধ্যে, প্রচুর পরিমাণে শীতের প্রভাবে ছিল, এবং এর পাশাপাশি আমাদের কফ তরল হয়ে বেরিয়ে যাচ্ছে বসন্ত ঋতুতে। অর্থাৎ দেহে যাতে অতিরিক্ত উত্তাপিত না হয় এই সময়, তাহলে দেহকে একটু সম রাখতে হবে। এই সমটা হচ্ছে গোটা সিদ্ধ খাওয়া। একেবারে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তারা কিন্তু এগুলো বুঝেছেন, বৈজ্ঞানিক গবেষণা বিশ্লেষণের মাধ্যমেই তারা বুঝেছিলেন। যেই কারণে আমাদের এই বৈজ্ঞানিক গবেষণা আমাদের সংস্কৃতি ধর্ম হিসেবে আমাদের দিয়ে গেছেন। তাহলে কতটা সহজ সাধ্য করে দিয়ে গেছিল আমাদের ঋষিমুনিরা আমাদের জীবনকে, যে ঋতু বৈচিত্র্যের সাথে আহারেরও বৈচিত্র্য রয়েছে। এই সময় হতে সজনে ফুল বা সজনে পাতা খাওয়ার নিয়ম, বা এইটা হচ্ছে সেই মরশুম যখন আমরা সজনে পাতা, সজনে ডাঁটা বা সজনে ফুলের আমরা রান্না বা তরকারি করে খাই। এই সজনে পাতা বা সজনে খাওয়া এই সময় বিশেষ উপকারী, যে বসন্তে রোগের প্রকোপ থেকে আমাকে রক্ষা করবে। যদিও বা বসন্ত রোগ কোনোভাবে হয়েও যায়, সেটাকে খুব দ্রুতভাবে সহজতার সাথে তাকে নিরাময় করে দেবে। এই বসন্ত ঋতুতেই বিশেষ করে খেতে হয় যে মেথি ভেজানো জল। রাত্রেবেলা আমরা 1 চামচ মেথি গরম জলের সাথে ভিজিয়ে রেখে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা ছেঁকে পান করব, এবং সেই ভেজানো যে মেথিটা, সেই মেথিটা আমরা চিবিয়ে খাবো। এর ফলে দেহ হবে ঠান্ডা, দেহতে অতিরিক্ত উত্তাপ হবে না, থাকবে না, এবং কফ দেহ থেকে যে জলীয় পদার্থ যে বেরিয়ে যাচ্ছে, তার সাম্যাবস্থা, তার যে ঘাটতি, সেই ঘাটতিও পূরণ করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই বসন্ত ঋতুতে আমাদের হলুদ খাওয়া, কাঁচা হলুদ খাওয়া, কাঁচা হলুদ দেহে ফুলে দেওয়া অত্যন্ত জরুরি। এর পাশাপাশি গোটা সিদ্ধ বা ভেজিটেবল স্টু আমরা নিয়মিতভাবে আমাদের খেতে হবে। এই সময় বেশি আমিষ খাওয়া চলবে না, যেমন ডিম, মাংস, মাছ সপ্তাহে 3-4 দিন খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাংস এবং ডিম এই সময় বর্জন করে দেওয়াই ভালো। এই সময় যদি আমরা গরুর দুধ খাই, দেশীয় গরুর, আমি যখন দুধের কথা বলবো তাহলে আপনারা বুঝবেন যে দেশীয় গরুর কথা বলা হচ্ছে। তো দেশি গরুর দুধ রাত্রেবেলা যদি পান করি, তাহলে আমাদের দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। দেহের মধ্যে থেকে যে কফ তরল হয়ে বেরিয়ে যাচ্ছে এই সিজনে, সেটার কিন্তু ঘাটতি মেটাবে। দেহকে অতিরিক্ত উত্তাপ হতে দেবে না, দেহকে শান্ত, স্নিগ্ধ, শীতল রাখতে সাহায্য করবে। অতএব এই বসন্ত ঋতুতে আমাদের বেশি মাত্রায় খেতে হবে নিরামিষ আহার। আমিষ আহারের মধ্যে কেবলমাত্র মাছটুকু খাবো, ডিম এবং মাংস আমরা এই সময় বর্জন করব। এর লাভ হবে আমরা সারা জীবন মানে সারা বছরের জন্য একটা আমরা প্রতিষেধক হিসাবে নিজের দেহকে তৈরি করে নেব। এই গেল সরস্বতী পুজো অর্থাৎ বাসন্তী পুজো, অর্থাৎ বসন্ত ঋতুর দিন যাপন বা জীবনচর্যা। আমরা যদি ঋতুচর্যা করি বসন্ত পুজোর সময়, তাহলে কি হবে? তাহলে আমাদের দেহের
অন্তঃক্ষরা গ্রন্থি এগুলো কিন্তু সুস্থ থাকবে, দেহ স্নায়ুতন্ত্র সুস্থ থাকবে, যার ফলে আমাদের দেহ মন কিন্তু সুস্থ থাকবে। দেহ মন সুস্থ থাকলে কিন্তু আমাদের মধ্যে সঠিক বোধ, জ্ঞান ইত্যাদি তৈরি হবে। সেই কারণে বলা হয়েছে সরস্বতী দেবী বিদ্যার দেবী। দেহ মন সুস্থ না থাকলে কোনো শিক্ষাই আমি গ্রহণ করতে পারবো না, কোনো বিদ্যাই আমার কাজে লাগবে না। সরস্বতী দেবীর কাছে রয়েছে একটা বীণা। এই বীণা হচ্ছে 7 সুর, সঙ্গীতের 7 সুর কে নিয়েই হচ্ছে সঙ্গীত। এই বীণা হচ্ছে তারই প্রতীক। এই দেহের যদি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যদি ঠিকভাবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের দেহ সার্বিকভাবে সুস্থ থাকবে। দেহ সুস্থ থাকলে মানে আমাদের বোধ, বুদ্ধি, চেতনারও বৃদ্ধি পাবে। আমাদের যখন চেতনা বৃদ্ধি পাবে, আমাদের দেহের মধ্যে যে আন্তঃসঙ্গীত রয়েছে, সেই আন্তঃসঙ্গীত বৈশ্বিক সঙ্গীত অর্থাৎ মহাজাগতিক সঙ্গীতের সাথে ছন্দ মেলাতে পারবে। মহাজাগতিক সঙ্গীতের সাথে যদি আমার আন্তঃসঙ্গীত যদি তালবদ্ধ হয়ে ছন্দায়িত হয়, তাহলে কিন্তু আমার জীবন সহজ সরল একেবারে অনায়াসে হয়ে যাবে। আমার বোধ, বুদ্ধি, চেতনা সবকিছু ঠিকভাবে আমাকে পরিচালিত করবে। আমি সবকিছু মানে জীবনের সমস্ত বিষয়, সমস্ত ঘটনাকে আমি স্বচ্ছভাবে দেখব। আমার জীবনে যেগুলো অসার সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। তাই তো মা সরস্বতীর সাথে রয়েছে রাজহাঁস। রাজহাঁসের সম্বন্ধে কথিত রয়েছে, তাকে যদি দুধের মধ্যে জল মিশিয়ে দেওয়া হয়, সে দুধটুকু পান করবে, জলটা রেখে দেবে। ঠিক সেরকম যে ব্যক্তির স্নায়ুগ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি যদি সুস্থ থাকে, তার বুদ্ধি, বৃদ্ধি, চেতনা কিন্তু সে মহাজাগতিক শক্তির সাথে সে তাল মেলাতে পারবে, তার সাথে সংযোগ স্থাপন করতে পারবে, যার ফলে সে জীবনকে একেবারে স্বচ্ছভাবে, জীবন যেমন আছে সেরকমভাবেই তাকে দেখবে। জীবনের প্রত্যেকটা নির্ণয় তার সঠিক হবে। এটাই হচ্ছে সরস্বতী দেবীর মাহাত্ম্য। কোথায় মা সরস্বতী বসে নেই, আমাকে আশীর্বাদ করছে, আমাকে পরীক্ষায় পাস করিয়ে দিচ্ছে, আমাকে অনেক ডিগ্রি পাইয়ে দিচ্ছে, এরকম কিন্তু কিছু না। এগুলো সমস্ত কিছু কিন্তু প্রতীক রূপে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি। কিন্তু আমরা আজকে অনৈতিক শিক্ষা, অনৈতিক জীবনযাপন, অশ্লীল জীবনযাপন, অশ্লীল সংস্কৃতি, অপসংস্কৃতির ফাঁদে পা দিয়ে কিন্তু আমাদের নিজস্ব চিন্তা, চেতনা, বোধ, বুদ্ধি সবকিছু বিসর্জন দিয়েছি। আমরা বিজ্ঞানকে জানি না, আমরা সংস্কৃতিকে মানি না, আমরা সেবক মেনে আসছি ভোগ বিলাস। সেই ভোগ বিলাস কেবলমাত্র দৈহিক এবং অথবা শারীরিক কাম বাসনাকে মেটানোর জন্যই। অতএব আমাদের যদি জীবনকে সঠিকভাবে দেখতে হয়, তাহলে আমরা যদি কেবলমাত্র ঋতুচর্যা বা জীবন বৈচিত্র্যের সাথে খাদ্য বৈচিত্র্যকে যদি আমরা নিজেদের জীবনের সাথে যুক্ত করে দিই, তাহলে কিন্তু আমাদের গাদা টাকা দিয়ে কিন্তু আমাদের ওই সাপ্লিমেন্ট, টলার, স্ট্রঙ্গার, সার্ভার ইত্যাদি সাপ্লিমেন্ট, বাচ্চাদের মাথা নষ্ট করা খাবার উচ্চ দাম দিয়ে কিনে খেতে হবে না। আমরা আমাদের আশেপাশে যেসব খাবার পাওয়া যায়, মরশুমি শাকসবজি, ফলমূল, সেইগুলো খাবার খেয়ে কিন্তু আমরা যথেষ্ট শক্তিশালী এবং বুদ্ধিমান হতে পারি। তো যাই হোক, এটো গেল বসন্ত ঋতুর কথা। এর পরে আসি আমি, কিছুদিন পরেই আসছে মা শীতলার পুজো। মা শীতলার কথা হচ্ছে দেহকে শীতল রাখা। এই সময় দেহকে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হয়। দেহকে ঠান্ডা রাখার ব্যবস্থা করার জন্য আমাদের পূর্বপুরুষরা বেশ কিছু সুপার ফুড আমাদেরকে দিয়ে গেছে। সেটা কিন্তু বাজার চলতি সুপার ফুড নয়। এই বাজার চলতি প্রত্যেকটা সুপার ফুড সো কল্ড কোম্পানি দ্বারা তৈরি করা, সেগুলো অত্যন্ত দামি, কিন্তু কাজে কিন্তু একেবারে কম দামি। মানে সেগুলো কাজের কাজ করে না। প্রথমে বলে নি, পান্তা ভাত হচ্ছে একটা সুপার ফুড, যেটা হচ্ছে বাসি, মানে ভাতকে যদি আমরা বাসি খাই বা পান্তা বানিয়ে খাই, সেটা সুপার ফুড তৈরি যাচ্ছে। এই ভাত কিন্তু সহজপাচ্য, এবং সহজপাচ্য হওয়ার সাথে সাথে
এই পান্তা ভাতের মধ্যে বিভিন্ন প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস অত্যন্ত উচ্চ মাত্রায় পাওয়া যায়, এবং এই উচ্চ মাত্রার প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসগুলো কিন্তু দেহের জন্য একেবারে সহজ পাচ্য, অর্থাৎ দেহে খুব সহজে শোষিত হয়। পান্তা ভাত খাওয়ার ফলে দেহ থাকবে ঠান্ডা স্নিগ্ধ, দেহে বায়ু, পিত্ত, কফ সম থাকবে। বাইরের তাপমাত্রা যাই হোক না কেন, আমার দেহকে এটা একটা সুরক্ষা বলয় দেবে পান্তা ভাত। এ তো গেল প্রথম সুপারফুড। দ্বিতীয় সুপারফুড হচ্ছে আলু, সেদ্ধ আলু। সেই সেদ্ধ আলুকে যদি আমরা 6-7 ঘন্টা যদি রেখে দিই, গরমকালের কথা বলছি, গরমকালে তো বাইরে রাখা যাবে না, তো সেই আলুটাকে খোসা সমেত আমরা সেদ্ধ করব এবং খোসা সমেত সেই আলুটাকে আমরা ফ্রিজে রেখে দেবো। খাবার 2 ঘন্টা আগে আমরা ফ্রিজ থেকে বের করে নেব। সেই আলুটা হবে একেবারে সহজ পাচ্য, যেই আলুর কার্বোহাইড্রেট কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি ভাবে তৈরি হয়ে যাবে, এবং সেই আলুর মধ্যে যে গুণগুলো থাকে স্বাভাবিক আলু, সেদ্ধ আলুতে, এই 6-7 ঘন্টা বা 8 ঘন্টা পরের আলুর মধ্যে যে বিক্রিয়া হওয়ার পরে যে আলুটা তৈরি হচ্ছে, সেই আলুর মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এবং এই আলুটা কিন্তু অত্যন্ত সহজ পাচ্য এবং দেহেতে সহজে শোষিত হয়। এর ফলে দেহ পাচ্ছে হাই কোয়ালিটি কার্বোহাইড্রেট এবং হাই কোয়ালিটি উচ্চ মাত্রা আমরা মিনারেলস পাচ্ছি, যা দেহের জলের প্রয়োজনীয়তাকে সে কিন্তু মেটাবে। তৃতীয় সুপারফুড হচ্ছে গ্রীষ্মকালে যেগুলো আমরা খেতে পারি, অর্থাৎ মা শীতলা পুজোর দিনে। কারণ মা শীতলার পুজোর দিনে কিন্তু আমাদের বাসি খাবার খাওয়ার প্রচলন হচ্ছে। এই কিছু বাসি খাবার রয়েছে, যে বাসি খাবার খাওয়ার ফলে আমাদের গ্রীষ্মকালে আমার দেহের একটা সুরক্ষা বলয় তৈরি হবে, যাকে চিকিৎসা বিজ্ঞানে আজকের ভাষায় বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি তৈরি হবে আরেকটা খাবারে, সেটা হচ্ছে বাসি রুটি। এই বাসি রুটি তৈরি করতে হবে আটার সাথে, গমের আটার সাথে যবের আটা মিলিয়ে বা যবের ছাতু মিশিয়ে, এই মিশিয়ে রাত্রেবেলা তৈরি করে সেটা যদি আমরা সকালবেলা খাই বা দিনের বেলায় সকালবেলায় তৈরি করে সেটা আমরা রাত্রেবেলাও খেতে পারি, এবং সেই রুটি হবে একেবারে সহজ পাচ্য, এবং তার মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে এবং তার মধ্যে যে ভিটামিন এবং প্রোটিন এবং মিনারেলস রয়েছে, তার গুণও কিন্তু অনেকটা বেড়ে যাবে, এবং সেই গুণযুক্ত রুটি খেয়ে কিন্তু আমার দেহের মধ্যে কিন্তু বল বৃদ্ধি হবে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। গ্রীষ্মের বাইরের তাপমাত্রা যাই হোক না কেন, তার সাথে লড়াই করার আমরা কিন্তু বাই নেচার আমাদের সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে। এরপরে আসছি সকালবেলা যেটা খেতে হবে মা শীতলা পুজোকে কেন্দ্র করে, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে, সেটা হচ্ছে লেবু জলের পানীয়। পাতি লেবুর সাথে গুড় এবং সন্দক অথবা বিট নুন মিশিয়ে সকালবেলায় জলের সাথে যদি আমরা পান করি, তাহলে আমার দেহ মধ্যে মিনারেলসের যে ঘাটতি, যে গ্রীষ্মকালে যে এত ঘাম বেরোয় দেহ থেকে স্বাভাবিকভাবেই, সেই ঘামের মধ্যে থেকে বেরিয়ে যাবে যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বেরিয়ে যায়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন ইত্যাদি ইত্যাদি। এই ঘাটতি কিন্তু মেটাবে এই লেবু জল পানি সকালবেলা। তো অতএব গ্রীষ্মকালে আরও কিছু আছে, যেগুলো যেমন আম আছে, তরমুজ আছে, শশা আছে, এগুলো তো আমরা খাবই। ডাবের জল আছে, বিভিন্ন ধরনের লেবু রয়েছে, এগুলো তো আমরা খাবই। এইগুলো যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা অত্যন্ত কম খরচে একেবারে ঘরোয়া পদ্ধতি এবং পকেট সাশ্রয় করে কিন্তু এই খাবারগুলো খেয়ে কিন্তু আমরা গ্রীষ্ম ঋতুতে একদম দারুণভাবে আমরা কিন্তু সুস্থ থাকবো। মা শীতলার বাহন থাকে হচ্ছে গাধা। আমরা লোককে বলে থাকি, তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য বা আকাজের লোক বলি, তাকে কিন্তু আমরা গাধা বলেই গাল দিই। আসলে কিন্তু গাধা কোনো গাল দেওয়া একটা প্রাণী না। গাধা কিন্তু অন্য উচ্চ গুণসম্পন্ন একটা প্রাণী। যেরকম ভাবে আমরা গরুকে নিজেদের মাতা হিসাবে আমরা চিহ্নিত করেছি, গরুকে মা বলি, ঠিক গাধাও কিন্তু সেরকমই একটা পর্যায়ে রয়েছে। গরুর দুধ সারা বছর সারা জীবন খাওয়া গেলেও গাধার দুধ কিন্তু গরুর দুধের গুণবত্তার চেয়ে কোনো অংশে কম না। গাধার দুধ বিশেষ ক্ষেত্রে কিন্তু গরুর দুধের চেয়ে অনেক বেশি গুণমানযুক্ত এবং কার্যকরী। গাধার দুধ স্নিগ্ধ, শীতল। গাধার দুধ খেলে দেহের মধ্যে লিভারের রোগ ঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
অন্ত্রের গোলযোগ ঠিক হয়ে যায়, প্রস্রাবের বিভিন্ন সমস্যা মিটে যায়, জ্বর বা প্রদাহ বা রক্তনালীতে যেসব প্রদাহ হয় সেই প্রদাহ কমাতে প্রদাহ কমানোর মোক্ষম ওষুধ হচ্ছে গাধার দুধ। অতএব গাধার দুধ খেলে কোলেস্টেরলেরও সমস্যা মিটে যাবে, গাধার দুধের সাথে হৃদযন্ত্রের সমস্যাও মিটে যায়, গাধার দুধ খেলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যাও কিন্তু মিটে যায়। গাধার দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি1, বি2, বি কমপ্লেক্স, ভিটামিন সি রয়েছে গাধার দুধে। গাধার দুধে রয়েছে ম্যাগনেসিয়াম, গাধার দুধে রয়েছে আয়রন, জিঙ্ক এবং সেলেনিয়াম। এই সমস্ত খনিজ পদার্থ কিন্তু দেহের স্বাস্থ্যের জন্য বিশেষ ভূমিকা পালন করে। গাধার দুধ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, দেহের হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, হাড়ের ক্ষয়কে নিরোধ করে এবং দেহের জন্য কোনো রকম যদি ব্যথা বেদনা হয়, গাধার দুধ কিন্তু সেই ব্যথা বেদনাকে কিন্তু দূর করে দেয়। গাঁটের ব্যথাকে দূর করতে সাহায্য করে গাধার দুধ। এছাড়া বিভিন্ন রোগে কিন্তু গাধার দুধ ব্যবহার হয় বিভিন্ন দেশে, বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে। গাধার দুধ বা শীতলা পুজো বা সরস্বতী পুজো নিয়ে আমি বিস্তারিতভাবে আমার বইতে আমি সামনের বছরে আমি প্রকাশ করব, কারণ এই বছরে এতগুলো আমাকে বই প্রকাশ করতে হচ্ছে, এত বই লিখতে হচ্ছে, যার চাপে আমি লিখতে পারছি না। সামনের বছরে আমাদের যখন এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা এই পুস্তিকাটাকে আমরা ঋষিবনের তরফ থেকে আমরা প্রকাশ করব, যেখানে থাকবে দেবী সরস্বতীর মাহাত্ম্য, দেবী মা শীতলার সম্পূর্ণ মাহাত্ম্য এবং পতঞ্জলি যোগসূত্র এবং আমাদের জীবনযাপন কিভাবে আমরা করব, কিভাবে আমরা অতি সহজে আমরা সুস্থ থাকব, প্রাকৃতিক ভ্যাকসিন বা প্রাকৃতিক টিকা কিভাবে আমরা তৈরি করতে পারবো, সমস্ত কিছু বিস্তারে কিন্তু আমি আমার পুস্তিকাতে আমি লিখে রাখবো। তো অতএব অপেক্ষা করতে হবে। যাই হোক, দেখতে দেখতে দিন চলে আসে। যাই হোক, তো শীতলা পুজো বা গরমের পুজো, অর্থাৎ আমাদের যেটা জানলাম যে মা সরস্বতী পুজো নিছক বিদ্যার দেবী নয়, মা সরস্বতী হচ্ছে বসন্ত ঋতুর একটা প্রতিষেধক বা জীবনযাপন করা বা ঋতু চর্চা করার কিন্তু একটা উপলক্ষ। মা শীতলাও কিন্তু উপলক্ষ হচ্ছে গ্রীষ্মকালে কিভাবে আমরা জীবনযাপন করি। বাইরের কোনো উপকরণ কিন্তু আমাকে সুস্থ রাখতে পারে না, বাইরের কোনো উপকরণ কিন্তু আমাকে সুরক্ষিত রাখতে পারে না। আমাকে সুরক্ষিত রাখতে পারে একমাত্র আমাদের দেহের ব্যবস্থা, শারীর যে ব্যবস্থাগুলো রয়েছে তাকে যদি আমরা ঠিকভাবে তার পরিচর্যা করি, তার খাবারগুলো যদি ঠিক সময় তাকে দিই, তাহলে কিন্তু দেহের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, নিজের রোগ প্রতিরোধ তৈরি করার ক্ষমতা, নিজেকে রক্ষা করার ক্ষমতা। তো এই ক্ষমতাটুকু যদি আমরা স্রেফ তাকে সময় দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো এক্সট্রা টাকা খরচ হবে না, আমরা সাশ্রয় করব অনেক বেশি টাকা। প্রত্যেকটা ঘর কিন্তু যদি আমরা স্বাস্থ্যকে যদি মাথায় রেখে যদি আমরা ঋতুচর্যা, জীবনচর্যা বা দিনযাপন যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা কখনোই দারিদ্রতা বা মধ্যবিত্তর যে ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসের মধ্যে কিন্তু আমরা একেবারেই পড়ব না। প্রত্যেকটা ঘর কিন্তু হতে পারে সচ্ছল সমৃদ্ধ, যদি আমরা কেবল এই স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু টিপস বা প্রয়োজনীয় কিছু বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি।